যে জনা প্রেমিতে মগ্ন হয় তার হৃদয় আনন্দময়, যে জনা মোহিতে বদ্ধ হয় তার জীবন যন্ত্রণাময়। প্রেম সদাই মুক্ত রাখে, ভীষণ আনন্দে রাখে, মোহ সদাই বন্ধনে রাখে, মোহ যন্ত্রণাদায়ক। প্রেম অনন্ত, প্রেমের পরিভাষা বুঝতে গেলে প্রেমিক হতে হয়, রসিক হতে হয়। সেই প্রেম হলো ভগবত প্রেম। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস বলছেন, পীরিতি বলিয়া একটি কমল রসের সাগর মাঝে, প্রেম পরিমল লোভদ ভ্রমর ধায়ল আপন কাজে। ভ্রমরা জানয়ে কমল মাধুরী, তেহ সে তাহার বশ, রসিক জানয়ে রসের চাতুরী, আনে কহে অপযশ। এ বিশ্বব্রহ্মাণ্ডে একজন আছে যার শ্রীচরণ কোটি কোটি কমলের ন্যায়, আর সে হচ্ছে কৃষ্ণ। আর এই কৃষ্ণের শ্রীচরণ কমলের প্রতি যে লুব্ধ হয়েছে, শ্রীচরণ কমলে প্রেমমধু যে পান করেছে, সেই জানে কত আনন্দ। ভ্রমর জানে পদ্মের মধু পান করে কতই না আনন্দ, কিন্তু গোবরে পোকা এই ভ্রমরকে দেখে অপযশ করে, নিন্দা করে। গোবরে পোকা ভাবে আমার গোবরের থেকে আর কোনো কিছু তৃপ্তিদায়ক আনন্দময় নয়। সেরকম কৃষ্ণ ভক্তই জানে কৃষ্ণ প্রেমের মধু কতই না আনন্দময়, কিন্তু সংসারে বদ্ধ জীব ভোগবাসনায় অন্ধ হয়ে তারা কৃষ্ণ ভক্তকে নিন্দা করে, আর কৃষ্ণকেও নিন্দা করে। তারা ভাবে সংসারে ভোগবাসনাই প্রকৃত আনন্দ, বাকি আনন্দ কোথায়? এই জীবনের মজা নাও যতদিন বাঁচো। সুতরাং এরা ঠিক গোবরে পোকারই মতো, কিন্তু একদিন ভ্রমর সম কৃষ্ণ ভক্তের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে প্রেমমধু পান করলেই বুঝতে পারবে কতই না আনন্দ।